এখন আমরা দেখতে পাচ্ছি এই গরুটি যে দেখুন দুধ দোয়ানো হবে এখন। আমরা এই যে আছে তাদের সাথে একটু কথা বলবো। ভাইয়া আসসালামু আলাইকুম। সাথে কি বাছুর আছে? বকনা ও আল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? হাজী আব্দুল ওহাব, হাজী আব্দুল ওয়াহাব, মুন্সিগঞ্জের জেলা সিরাজদিখান থানা। সিরাজদি খানের হাজী আব্দুল ওয়াহাব। হাজী সাহেব, এই গরুটার কি কি বৈশিষ্ট্য দেখেছেন? এই রকম হতে রেখে কিনলাম, গরু ছোট। আপনি বলেন যে কি কি বৈশিষ্ট্য দেখেছেন? বৈশিষ্ট্য এটা সামনের গলার দিক দিয়ে দেখছি চাপিল, ঠিক আছে। নিচনে পিছন নিচ দিয়ে দুধের রগ একটা মোটা দেখছি। তারপরে এই তো আর কি কোয়ালিটি একটু ভালো দেখলাম, যার জন্য প্রশস্ত, হ্যাঁ মোটা। প্রশস্ত পিছনে মোটা। মোটা, এইগুলো দেখে কিনে নেওয়া হয়েছে। বাছুরটা? বাছুরটা বকনা বাছুর, বকনা দামর বাছুর। কামড় বাছুর। জি হ্যাঁ। বাছুরও দেখছেন গিটা গুলো কিন্তু মোটা আছে। মোটা আছে বাছুর, ভালো হবে কিন্তু। বাছুর আলহামদুলিল্লাহ। বাছুরে কিন্তু দুধ খাওয়াতে হবে প্রতিদিন। হ্যাঁ দুধ এই যে এক বেলা তো আবার বাকি সারাদিন খাইবো এটা। এক বেলা দোয়াইলে সারাদিন খাইলে বাছুর তেরে আইবো। বাছুর মারা দেবো। তাই নাকি? না এখন তো ছোট বাছুর, এর লেগেই তো ফানায় ফানায় খাওয়াতে হবে, ওই যে বলছে শুনছেন? ফানায় ফানায় খাওয়াতে হবে। সামান্য সামান্য ওইটা আমি জানি না। আচ্ছা যাই হোক, আল্লাহ ভরসা। ওইটা করা যাবে না, ফানায় ফানায় খাওয়াতে হবে। তবে যদি আমি স্যার ছিলাম প্রবাসে, কুয়েতে ছিলাম দীর্ঘ 20 বছর। এই দেশে আসছে গত 2 হাটে এক একটা নিয়ে গেছিলাম কিনা, আজকে একটা নিলাম। তাহলে আমার একটু পরামর্শ করবেন বলেন কি, স্যার। এই যে বাছুরটা কিন্তু সুন্দর। জি স্যার। এ এখন 15, 16, 17 যা দেয় হ্যাঁ সারা জীবন কিন্তু এই দেবে, হ্যাঁ এর থেকে আরো কমবে। কিন্তু বাড়াতে হবে কিন্তু ওইটা থেকে। জি স্যার। এবং একে যে সিমেন্ট দিবেন, সে সিমেন্ট দিতে হবে ভালো। ভালো। আর যেহেতু স্যার, সিরাজদি খান, এ- সিরাজদি খান সেহেতু আপনি না যে ইআই কর্মী, সরকারি আই কর্মীরা ডাকবেন। জি স্যার। সরকারি আই কর্মী, হুম আছে ঠিক আছে? আছে আপনার সরকারি আই কর্মীরা বলবেন যে আমি এর সিমেন্ট দিতে চাই, লেখা থাকতে হবে ইউএস। ইউএস ইউএস, বুঝতে পারছি। ইউএস মানে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমেরিকা থেকে কিছু গরু নিয়ে আসছে সরকার। জি স্যার। সেই গরুর দুধের লিটার হলো দেখা যাচ্ছে যে মানে এক সার্কেলে 13,000 14,000 লিটার, মানে 40-42 লিটার দুধের গরু সব। 10টা গরুর সিমেন্টই সেম রেকর্ড। আর অন্যান্য কোম্পানি যারা এদের ওই রকম ভালো মানেন না। আচ্ছা ধরেন আপনি যদি আমাদের সাভারেই আছে, তাদের দুধের রেকর্ড হলো 18। আচ্ছা 18 নিবেন না 20 বা 40 নিবেন? 40 ভালো। 40 নিতে হবে। তাহলে ইউএস, না 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 না, সরকারি সরকারি। জি জি, ঠিক আছে। সে যে টাকা নেবে নিক, আপনি তো বিদেশে ছিলেন। জি স্যার। ওই আপনার ইউএস, ভিডিও আমি বহুবার অনেক দেখছি মনে হয়। তাছাড়া আবার ডক্টর ডক্টর নুর ইসলাম স্যার আছে না, ওনার ভিডিও আমি অনেক দেখছি, পরামর্শ। এখন গায়ে ছোট আর কি, এইটু না না, এটা ছোট খাবে কম, দুধ দিবে বেশি। গায়ে ছোট। আমি একটা নিয়েছি, ওইটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ওরা বলছিল 18 পাইছি আমি, সকালবেলা 18 পাইছি। এখানে যে ব্যাপারী আছে, হ্যাঁ আমি ধরেন 16-17 সাল থেকে চিনি, ঠিক আছে। আসে এবং মাশাল্লাহ, যেহেতু একই জায়গায় প্রতি হাটে আসে, সেই 8-9 বছর ধরে, না সে যথেষ্ট ভালো মানের। এই যে আলমাজ ভাই, আলমাজ ভাইও কিন্তু প্রতি হাটে আসে। বলবো স্বাভাবিক। হ্যাঁ কি বলতেছে যে 10 হবে, মানে 16 বলছে, 16 হবে না। এটা কি 10-এর গরু? 16 বলছে না, হুম, সামনের বিয়ানে এটা 16-র উপরে থাকবে। ইনশাআল্লাহ। থাকো না? দেখেন দেখেন থাকবে। ভাই গাভী গরুর যত্নের উপরে সবকিছু, আপনি যত্ন দিবেন না। মুখে 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 গাভীর খাবার যদি ঠিক মতো না দেয়, সঠিক পরিচর্যা না করলে কি, সামনে দাঁড়ান, পিছনে ঘুরে গেছেন। সঠিক পরিচর্যা করতে হবে, Okay, হ্যাঁ। ঠিক আছে। সঠিক পরিচর্যা না করলে কি দুধ হবে নাকি? তাইলে গরুর দুধ মুখে, খাবার দিব, গরু অপুষ্টি থাকবো, বাচ্চা ভালো থাকবো, আপনার দুধও বাড়বো। আর খাবার দিব না, দুধ কমে যাবো গা। কারণ এটা কোনো ইয়ে কিছু না, যে কোনো গরুর বেলা মানুষের বেলা কি খাইবেন, দুর্বল না খেলে দুর্বল হয়ে যাবেন গা। আর খাইবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবো। এই সবার বেলায় খাবার দিতে হবে, সুষম খাবার দিতে হবে। সুস্বাদু, হ্যাঁ পুষ্টিকর খাওয়া দিতে হবে। পুষ্টিকর মানে গরুর খাবার দিতে হবে, গরুর খাবারই দিতে হবে। মানুষের খাবার দেওয়া যাবে না। আপনি ঘাস তো দিতেই হবে, ঘাস ছাড়া আরো পুষ্টিকর খাবার আছে।
গমের ভুসি, বেটুয়ার ভুসি, এগুলো ভুসি বা অনেক ভুসি বাসে মিলে এগুলো খাওয়াতে হয় গরু, তাহলে গরুর স্বাস্থ্য ভালো থাকে। আমরা দেখতে পাচ্ছি গরুটা দোয়ানো হচ্ছে। আপনারটা আপনি নিজেই তো করতে পারবেন। নিজেই করবো ইনশাআল্লাহ। কিন্তু ওই যে আপনি যদি কোন যে আমি আরেকজন দিয়ে করাবো, আমি তাহলে গাই আপনি- কিনছি, আমি কি হাসিল করতে এইটাই 10 কথার এক কথাই জায়গায়। আমি এত টাকা দিয়ে গরু কিনতে আছি, হাসিল করতাম না একটা কথা। তাহলে হাসিল করে নেবো, হাসিল ছাড়া নেবো। না, ওই যে বাইরে কই না, বাইরের কথা হাসিল ছাড়া তো কেউ এখান থেকে বেরোতে পারবে না। না না, বেরোতে পারবো না, হাসিল করে নেবো। না, এটা যাবো সিরাজি গান। জি। ভাই যে দোয়াই টাইট না সব লুজ। নরমাল দরকার, আমি তেমন মানে হাত দিয়ে দহন করতে পারি না। আমি মেশিন নিছি একটা, তবে পাওয়ারফুল না। না হাত দিয়ে পারে না, তবে গাবে আমি দেখছি মেশিনের মানে পাও নাড়াচাড়া করেন, একসাথে দাঁড়ায় থাকে মেশিনে দোয়ানোর পরে। হাত দিয়ে টান দিলে নড়াচড়া করে। মেশিন কয় টাকাতে কিনছেন? কিনছিলাম 17,000 টাকা দিয়ে, কিন্তু তবে এটা হবে না, এখন বাড়াইতে হবে, ওইটা পাওয়ার বাড়ানো লাগবে, হবে না। 17,000 টাকা থেকে এই 17,000 টাকাই তো নষ্ট করছেন। না না, মেয়েরা বলছে না আপনার এটা পাল্টায় অনেকটা দিব আর কি, আরে ভালো, পাল্টায় দিলে ভালো। যদি দেয় আর কি, আর না দিলে তো কিছুই করার নেই। তবে কিনলে কিনা দরকার ছিল 75,000 টাকা, ওইটা 17,000 টাকা থেকে। ওইটা ভালো হইতো। আমি ভুল করছি। আমিও সেটা বলছি। 75,000 টাকা দিয়ে ওইটা আবার পাওয়ার বেশি, কারেন্টের দহন করতে হয়। এটা আবার ব্যাটারির মাধ্যমে, এটা কারেন্ট লাগে না, চার্জ করে আর দোয়াইতে হয়। কিন্তু এখন ভুল করছে ওই এখানেই, দেখা যায় মানে মাশাআল্লাহ, আমরা দেখতে পাচ্ছি হাজী ওহাব, তাই না? হাজী আব্দুল ওহাব সিরাজদি খান মুন্সিগঞ্জ থেকে এসেছে এবং গরুটা কিন্তু চমৎকার। আপনারা যদি আমাদের একটু ভিডিওতে নিয়ে আসেন, একটু দেখি। গরুটা সাইজ একটু ছোট, কিন্তু পিছনেরটা প্রশস্ত। হ্যাঁ, আছে না যে ছোট গরুতে বেশি দুধ হয়, তো এই গরুটা কিন্তু সেরকমই, যে ছোট গরুতে বেশি দুধ হবে। এবং আমাদের ডাক্তার মেহেদি ভাই বলেন যে উলানের কিছু অংশ থাকবে বাইরে, এই গরুটার কিন্তু সেটা আছে, যে উলানের কিছু অংশ বাইরে আসা, যে পিছন দিয়ে বেরিয়ে আসা। আরেকটা জিনিস আছে যে এর যে মিল্ক বেইন গুলো কিন্তু চমৎকার সুন্দর এবং বেশ মোটা আছে। আমরা দেখতে পাচ্ছেন মিল্ক বেইনটা অনেক চমৎকার এবং সুন্দর আছে। হ্যাঁ, অনেকেই ধারণা করছে যে এটা কি হবে কিনা, কারণ এটা হলো প্রথম বিয়ানের গরু। এই গরুটার হচ্ছে যে এটা হলো প্রথম বিয়ানের গরু, তাতে বকনা থেকে প্রথমে মা হইলো। ওই যে আমরা যদি বাছুরটাকে দেখি, মাশাআল্লাহ যার কাছে গরুটা ছিল সে কিন্তু যথেষ্ট ভালো, এবং তার বাছুরটা কিন্তু চমৎকার। আমরা যদি বাছুরের একটু ক্লোজ ছবিতে চলে যাই, তো দেখুন বাছুরটা কত চমৎকার সুন্দর হয়েছে। এই বাছুর থেকে ভাই ভবিষ্যতে এই বাছুরেও কিন্তু ইউএস সিমেন্ট দিবেন, ঠিক আছে? স্যার এর ইউএসএম এ কত পার্সেন্ট দিতে পারবো? ইউএস মানে 100 100 আচ্ছা, 100 মানেই তো 100 তো বলতেছে যে বাংলাদেশে হয় না, মানে বাচ্চা, আমি একটা ভিডিও দেখছি, ভিডিওর মধ্যে বাচ্চার শ্বাস নিতে খুব কষ্ট হইতেছে 100% বীজ দেওয়ার পরে। গরমের কারণে উনি বলছে যে গরম অতিরিক্ত, ফ্যান আছে, ফ্যান দিবেন, দিবেন ফোয়ারা দিয়ে দিবেন। আচ্ছা, সেই ব্যবস্থা করে রাখতে হবে। যদি আমার বেশি দুধ দেয়, 40 লিটার দুধ দেয়, তাহলে ফোয়ারা দিতে সমস্যা নেই। না, সমস্যা নেই। যত্নের জন্য স্যার আমার আলহামদুলিল্লাহ দেখি ভালো আছে ইনশাআল্লাহ। তাই না? যত্নের আপনি বড় বেশি হয়ে গেলে এসি লাগাবেন না। এসে আছে, আমার ঘরেই আছে এসি। আপনি আপনার ঘরে এসি আছে, তো গরুর ঠান্ডা দিবেন। হ্যাঁ, ঠান্ডা দিবেন, কিন্তু খামার হিসেবে ভালো করতে হলে
এই যদি ওই 6 লিটার 8 লিটার দুধের গরু কেনেন তাহলে কি ভালো কিছু করতে আমি পারবেন? আর ওই চিন্তা ভাবনা আগে থেকে নেই। তাহলে তো আবার বিদেশে চলে যেতে হবে, আমি তাই না? 2000 দেশ আইনে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা গরুর দুধ দোয়ানো চলছে, আরো 10 মিনিটের মতো লাগবে। আমরা পরে দেখবো যদি সুযোগ হয়, যদি সুযোগ না হয় তাহলে এখানে শেষ। গরুটা কিনা হয়েছে 2,30,000 টাকা ওই যে আলমাস ব্যাপারীর কাছ থেকে। আবারও বলছি, আলমাস ব্যাপারীর কাছ থেকে গরুটা কিনা হয়েছে 2,30,000 টাকা। আলমাস ব্যাপারী নিজেই গরুর দুধ দুয়ে বুঝে দিচ্ছে যে 16 লিটার দুধ, এবং ইনশাল্লাহ এই গরুটা 16 লিটার দুধ হবে। আমাদের সবারই ধারণা যে গরুটা 16 লিটার দুধ হবে, কারণ এই যে 1 বালতি হয়ে গেছে, আরো হবে, এবং বেশ উলান বা গরুর সাইজে অনেক চমৎকার সুন্দর। এমনিতে এখন আমাদের 15 লিটার দুধের গরু কোনো ব্যাপারই না। বন্ধুরা, আমি ওই যে হাজী আব্দুল ওহাব সিরাজদি খান থেকে গরুটা সংগ্রহ করেছেন, সবাই তাদের জন্য দোয়া করবেন যে মান পাক রাব্বুল আলামিন যেন এই গরুটা থেকে তাদের গোয়ালে অনেকগুলো গরু দেয়। এবং এই ভাই তিনি কুয়েত প্রবাস ছিলেন, কুয়েতের প্রবাস থেকে তিনি দেশে এসে গরুর খামার করছেন। সবাই এই কুয়েত প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই কাছে দোয়ার দরখাস্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।